মৃত্যুর ৩ সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। নীরবতা ভাঙলেন শ্বেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ২৯শে মার্চের সেই ভয়াল স্মৃতি নিয়ে দীর্ঘ ৩ সপ্তাহে লোকচক্ষুর আড়ালেই ছিলেন অভিনেত্রী শ্বেতা, কিন্তু তাকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক যা থামার নাম নিচ্ছিল না। অবশেষে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। কেন তিনি অন্তরালে ছিলেন, কেনই বা কেরিয়ার নিয়ে ভয় পাচ্ছেন না তিনি, সে কথা জানালেন অভিনেত্রী। ২৯শে মার্চ ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার সেই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। গত ৩ সপ্তাহ ধরে তিনি আড়ালেই ছিলেন। অবশেষে নিজের মানসিক অবস্থান এবং তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। দুর্ঘটনার পর থেকে শ্বেতাকে নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে গুঞ্জন। কেন তিনি রাহুলের শেষকৃত্যে যাননি, কেনই বা এতদিন চুপ ছিলেন তিনি, তা নিয়ে ধেয়ে এসেছে কটাক্ষ শ্বেতার দিকে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শ্বেতা আক্ষেপের সুরে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন এই ঘটনার পর থেকে তিনি এক মুহূর্তের জন্যও রাস্তায় বেরোতে পারেননি। সেই সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, সবাই আমাকে অস্থির করে তুলেছে, কিন্তু এই দুর্ঘটনায় আমার অপরাধ কোথায়? কিন্তু ক্রিমিনাল নই। কে বা কারা তাকে স্বাভাবিক জীবনে ফিরতে বাধা দিচ্ছে তা স্পষ্ট না করলেও তার কথায় রয়েছে দ্বন্দ্ব। সাম্প্রতিক শ্বেতার নামের ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে কিছু ছবি পোস্ট করতে, এমনকি প্রোফাইল পিকচারও চেঞ্জ করা হয়েছে। সে বিষয়েও তিনি স্পষ্ট করেছেন। শ্বেতা জানিয়েছেন, ইনস্টাগ্রাম ছাড়া আর কোনো প্ল্যাটফর্মে তার অ্যাকাউন্ট নেই। এটি ফ্যান পেজ থেকে শেয়ার করা ছবি। সামাজিক মাধ্যমে তিনি স্ট্যাটাসে ছবি শেয়ার করে তা স্পষ্ট করে জানিয়েছেন। এমনকি সাম্প্রতিক প্রকাশিত কিছু বক্তব্য নিয়েও তিনি আপত্তি তুলেছেন। তার দাবি, বিশ্বাসের জায়গা থেকে বলা কিছু বক্তব্যের কথা ভুলভাবে পেশ করা হয়েছে। সামাজিক মাধ্যমে স্ট্যাটাসে অভিনেত্রী শ্বেতা মিশ্র লিখেছেন, সাম্প্রতিক যে আর্টিকেলটা বেরিয়েছে সেটা আমার অনুমতি ছাড়াই প্রকাশিত হয়েছে, আর আমার ছবিটাও ব্যবহার করা হয়েছে আমার অজান্তে। যার সাথে কথাটা বলেছিলাম সেটা খুব ব্যক্তিগত ছিল, বিশ্বাসের জায়গা থেকে বলা। আর্টিকেলের এমন কিছু কথা লেখা হয়েছে আমি ওভাবে বলিনি। আমি কখনো বলিনি যে আমার কেরিয়ার শেষ। আমি শুধু বলেছিলাম আমি সেটা নিয়ে ভয় পাই না। কেরিয়ার এমন একটা জিনিস যা প্রতিভা, দক্ষতা এবং অধ্যবসায়ের সমন্বয়ে গঠিত, আর ঈশ্বরের আশীর্বাদে আমি কোনো কিছু হারিয়ে ফেলার ভয় পাই না। সবাইকে অনুরোধ, পুরো বিষয়টা একটু সংবেদনশীলভাবে দেখবেন। অভিনেত্রী শ্বেতা মিশ্র আপাতত সুস্থ শরীর ও মন নিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। অনুরাগীদের কাছে তাই তো তিনি অনুরোধ করেছেন পুরো বিষয়টা যেন মানবিক ও সংবেদনশীল দৃষ্টিকোণ থেকে দেখা হয়। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।